বুধবার দুপুরে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে সচিবালয়ে বৈঠক করতে আসেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বৈঠক। পরে ভারতীয় হাইকমিশন জানান, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাঘসহ 7টি প্রাণী সংরক্ষণে ভারতের বৈশ্বিক উদ্যোগ IBCA পরিবেশ রক্ষা নিয়েও আলোচনার কথা জানান প্রণয় ভার্মা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে ACI পিওর সল্ট। Coalition for Disaster Resilient Infrastructure, and we invited Bangladesh to become a full member of the International Big Cat Alliance that we have recently launched, where Bangladesh also attended the inaugural meeting. So renewable energy, I briefed the minister about what we are doing in the renewable energy sector. India has a very ambitious target. It has achieved a lot in terms of its renewable energy and non-fossil fuel energy portfolio. পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, ট্রেডিং নিয়ে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় বাংলাদেশ। নেপাল আরও বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে, আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে। তো সেখানে বলতে যে দে ক্যান কোঅপারেট, কিন্তু এটা তো আমাদের এনার্জি মিনিস্ট্রির বিষয়, আমার তো না। শুধু আমার সাথে যে কথা হয়েছে যে নেপাল থেকে নেপালে যে আরও বেশি দিতে চায়, সেটা কীভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায় ওইটা। পরিবেশ সুরক্ষা, পানি সহ নবায়নযোগ্য জ্বালানি নিয়েও আলোচনার কথা জানান পরিবেশ মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।